আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবুরে? আপনারা ব্যাকে আশা করি ভালো আছেন। তো বাবুরে যে আমরাগুলো আরেকখান ভিডিও লই চলি আইছি, তো আপনারা দেখতে পাইতেছেন যে উল্টায় পাল্টায় আলুর ভর্তা করতেছি। তো এই আলুর ভর্তা কীভাবে করে এটা কিন্তু আমরা আমগো আগের ভিডিওতে দেখাইছি। তো এই আলুর ভর্তা করতে হইলে আপনাদের যেটা করতে হইব, সুন্দর করে আলুরে কুচি কুচি করে নেবেন অথবা আলুরে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করি এই মরিচ এবং হেঁয়াজ এখানটায় মনে করেন না আপনাকে প্রয়োজন মতো আপনারা এখানটা লইবেন। এখানটায় আপনারা বালা করি আপনারা তেলের কড়াইয়ের ভিতরে আপনারা এখানে বাজি করে নেবেন। তো বাজি করে লই এভাবে আপনারা আলুর ভর্তা করিয়ে নেবেন। তো আলুর ভর্তা করবার পরে আস্ত এক প্লেট ভাত লইছি। আপনারা দেখতে পাইতেছেন আস্ত এক প্লেট ভাত যে আপনাদের সামনে খামো, আপনাদের সামনে খাই দেখামো। তার কাছে আসলে আপনাদের কী কমো যে আলুর ভর্তা এত বেশি ভালো লাগে। আপনাদের কী কমো যে বড় বড় রেস্টুরেন্টে মনে করেন যে দামি দামি মনে করেন যে খাবার যেগুলো খায় মানে মেলা টাকা খরচ করি সেগুলো তো আর কাছে আলুর ভর্তা আরও বেশি মনে করেন না প্রিয় আর কাছে, বুঝছেন? তো আলুর ভর্তা এত বেশি ভালো লাগে মানে আলুর ভর্তা যদি আর আপনারা হাতলা ডাল যদি আর দেন মানে কী কমো আপনি করে মনে করেন না ডাইগের ভাত যদি বেগুন দেন বেগুন মনে করেন না খেয়ালে তার মানে আলুর ভর্তা এত টেস্ট আর কাছে লাগে আপনি করে আর কই বুঝাইতে দিতাম না। তো সকালবেলা মনে করেন না এভাবে মনে করেন না ভর্তারে মনে করেন না বেগুন রেডি করে লইছি আলু এবং তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর হয়েছে আপনার যে দইন্যা, বুঝিনি দইন্যা টইন্যা দিয়ে একবারে ভর্তারে মানে বালা করে মনে করেন না একারে মাখি ঝুঁকি লইছি। এর লগে সামান্য যদি সরিষা তেল যদি দিয়ে দেন মনে করেন আরও সেই টেস্ট লাগবে, বুঝছেন? তো সব কিছু মনে করেন না করবার পরে মনে করেন না এবারে এক প্লেট ভাত এবং একার বত্তার হুড়া মানে বত্তা যেখানে করছি বেগিন লই মনে করেন না বই গেছি ভাত খাই পেলা। তো অলরেডি মনে করেন না ভাত খাইয়ের এবং আপনার কাছে আলুর ভর্তা এবং মনে করেন না ভাত কীরকম লাগে অবশ্যই জানাবেন। তো বাবুরে গরিবেলাই কিন্তু এই আলুর ভর্তা আর পাতলা ডাল কিন্তু প্রতিদিনের খাবার, কিন্তু আমি মনে করি যে আপনারা দামি দামি যে খাবার এগুলো কিন্তু এগুলো হচ্ছেও কিন্তু মনে করেন না যদি আলুর ভর্তা দিয়ে যদি ভাত খান আপনারা ভাত দুগা বেশি খেতে নারবেন, বুঝছেন? তো গরিবেরাই এটার একমাত্র মনে করেন না যে স্বাদ বুঝবে আর কি, যে তারা বড় লোক তারা কিন্তু বুঝতো না। হেতারা যদিও আলু ভর্তা করে বিভিন্ন রকমের হেতারা জিনিস মিয়ে হেতারা আলু ভর্তা করে, কিন্তু এইভাবে আলুর ভর্তা করি মনে করেন না হেতারা কিন্তু খানো বুঝিনি, যার কারণে হেতারা করতে হইতো না যে এই আলুর ভর্তার স্বাদ কীরকম। এই আলুর ভর্তা করতে হলে আপনাকে বেশি টাকা কিন্তু খরচ হইতো না। আপনার পরিমাণ মতো আপনারা আলু লই নেবেন, এরপরে